থেকে কলেজে যাই না, আমাদের তো কলেজ খুলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে অথরিটি জয়েন করবে, জয়েন করে কথা বলবে আপনাদের যাদের যাদের ব্যক্তিগত কোশ্চেন আছে, সার্টিফিকেট আপনারা কীভাবে পাবেন সব কিছু কথা বলে নিন। উনি জয়েন করছেন, সবাই কথা বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি আশরাফুল ভাই আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? স্টুডেন্টদের কি অবস্থা? সবাই ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু দুঃখিত, আমি মাঝখানে আপনাদের ক্লাসে জয়েন করতে পারি নাই। আসলে কাজ তো একটা না, অন্যান্য প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট আসছে, সেগুলো আমাকেও দেখতে হয়। তাছাড়া ব্যাচ চলছে টোটাল 29টি। ইন্ডিভিজুয়ালি কোনো ক্লাস ওইভাবে সময় দেওয়া হচ্ছে, ক্লাসগুলোর ব্যাক এন্ডে অনেক কাজ থাকে, সময় দেওয়া হয় নাই, সেজন্য আমি দুঃখিত। এখন বলেন তো কি অবস্থা, কিরকম শিখলেন আপনারা? শিখলাম তো স্যার ভালো, আচ্ছা, অনেক কিছু আমরা জানতাম না, নতুন অনেক কিছু আমরা শিখেছি। আর্নিং এর কি অবস্থা আপনাদের? $100 ক্লাস করতে পারছেন কয়জন? স্যার আমি 3টা অর্ডার কমপ্লিট করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাকিদের? স্যার আমি একটা অর্ডার কমপ্লিট করছি। অনেকেই আমরা অনেক ছোট ছোট অর্ডার কমপ্লিট করতে পারছি, অনেকেই কিন্তু পাইনি। এই বলে কিন্তু মানে আশাহত হওয়ার কিছু নাই, এই জিনিসগুলোতে একটু সময় লাগে, শুরুর দিকে একটু সময় লাগে, আর পরবর্তীতে দেখবেন যে যখন কাজ করা শুরু করছেন একটা করে কাজ আসতে থাকবে, বড় বড় কাজ খাবেন আপনারা। আশাহত হওয়ার কিছু নাই, ওকে? আর এখানে আমাদের সাথে আপনার সম্পর্ক কিন্তু এখানেই শেষ না, ক্লাস শেষ মানে সম্পর্ক শেষ না। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর এরপর আপনাদের মেন্টরিং ক্লাস হবে। যারা রান করতে পারছেন না, ছোট ছোট সমস্যা আছে, ডিরেকশন চান, তাদের জন্য মেন্টরিং ক্লাস থাকবে, সেখানে আপনারা জয়েন করতে পারবেন। সো টেনশন কিছু নাই। স্যার আপনার ক্লাসে টোটাল স্টুডেন্ট কতজন ছিল? সবাই কতজন ছিল? জি ভাই, আমরা তো স্টুডেন্ট আমাদের প্রায় 30 জনের কাছাকাছি ছিল, কিন্তু ওখান থেকে মাইনাস হতে হতে এখন 20 থেকে 22 জন পর্যন্ত এখন আছে স্টিল। অসুবিধা নেই, 20 জনের উপরে থাকলে হবে, আমার প্রতি ব্যাচে অ্যাটলিস্ট 20 জন দেখাতেই হবে, এরকম রুলস আছে। আর ওই যে ব্যাপারটা ছিল, আজকের মিনিস্ট্রি থেকে আপনাদেরকে ল্যাপটপ গিফট করা হবে, এটা আপনাদের ব্যাচ থেকে একজন মেয়ে একজন ছেলে এই ইয়াটা পাবেন। তাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে $100 আর্নিং থাকতেই হবে, $100 আর্নিং না থাকে আপনারা সেটার জন্য এলিজিবল হবেন না। ব্যাপার আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ দেওয়া হবে। প্রজেক্ট মেবি আরো 2-2.5 মাস চলবে, তো এর মধ্যে আপনারা দেখেন নতুন আর্ন করতে পারেন। স্যার আমার একটা ছিল যে আমাদের এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা যদি 1 বছর আগে খোলা থাকে তাহলে কি সমস্যা হবে কি? না না না, আসলে কোনো অসুবিধা নাই, আপনি ওটাতেই কন্টিনিউ করবেন। বাট আপনার কাউন্টটা হবে হচ্ছে আপনি যখন থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন ওই ডেট থেকে আপনার আর্নিংটা কাউন্ট হবে। আপনার জন্য মতো আছে। গাজী আলিম স্যারের জয়েন করার কথা ছিল, বাট স্যার অফিস থেকে বের হয়ে গেছেন, ওনার একটা বাইরে একটা মিটিং আছে, জয়েন করতে পারছেন। আমিও বেরোবো এখন, বললেন কিছুক্ষণ ইয়ে করার জন্য। খুব দৌড়ের উপর আছে বুঝছেন, মানে যদিও ব্যবসার অবস্থা ভালো না, সবাই ব্যবসার অবস্থা ভালো না, তারপরেও কাজের এত প্রেশার খুলে উঠতে পারতেছি না। ওকে, তো আমি আর বেশিক্ষণ সময় দিতে পারছি না, খুবই দুঃখিত। আপনারা ক্লাস কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ দেখা হবে। কারো কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমাদের স্যার এক্সাম নেওয়ার কথা ছিল স্যার, এটা স্যার কিভাবে স্যার নেওয়া হবে স্যার, কখন নেওয়া হবে স্যার? আচ্ছা, মশরফ ভাই এক্সাম নেন নাই এদের, মানে এই ক্লাস চলাকালীন এর মধ্যে? না ওদের একদম নেওয়া হয় নাই, ভাবছি যে সবগুলো ক্লাস শেষ করে একবারে ফাইনাল এক্সাম নিয়ে নিব। আর এক্সাম নেওয়ার ক্ষেত্রে আমি কোনো ইনস্ট্রাকশন ওকে, পাইনি। কাল পরশুর মধ্যে সময় লাগে প্রিপারেশনের জন্য, 2 দিন সময় লাগে, 2-3 দিন গ্যাপ, আপনার মার্কটা তো কাউন্ট করতে হবে। আচ্ছা এটা নিয়ে ফেলেন। হ্যাঁ স্যার সার্টিফিকেশনের ব্যাপারটা স্যার, এটা স্যার
স্যার সার্টিফিকেট আপনারা সবাই পাবেন, যারা যারা ক্লাসে এনরোল ছিলেন সবাই ক্লাস সার্টিফিকেট পাবেন। বাট এটা কবে নাগাদ পাবেন, কবে নাগাদ মিনিস্ট্রি থেকে আসবে সেটা আমি এখনই বলতে পারছি না। আপনারা যে ফেসবুক গ্রুপে আছেন সেখানে জানিয়ে দেন হবে। এটা এমন হতে পারে যে ভার্চুয়ালি দেওয়া হতে পারে, যেহেতু কোনো সিচুয়েশন, আবার এমন হতে পারে যে ডিসি অফিসে আপনাদেরকে ইনভাইট করে সেটার মাধ্যমে সবাইকে সার্টিফিকেট দেওয়া হতে পারে। ওটা আমি জানাবো, ঠিক আছে? জানাবো মিনিস্ট্রি থেকে যখন ডিসিশন আসবে তখন আমি জানিয়ে দেবো। জি শুনতে পাচ্ছি, বলুন। তো আপনাকে ধন্যবাদ আপনারা আজকে আবার আমাদের সাথে দেখা হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। তো আমরা আসলে অনেক চেষ্টা করতেছি আমরা এই কাজটা চালিয়ে নেওয়ার জন্য, এবং খুব খুশি হয়েছি যে আপনি একটা মেন্টরিং ক্লাসের ব্যবস্থা রেখেছেন। সেখানে আমরা যারা মানে এখনো বুঝতে পারতেছি না, এখানে ঘুরে না তোমার হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে তেমন আর সবার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা থেকে এটা খুব ভালো লেগেছে। তো আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। আর আমাদের জন্য দোয়া আছে যাতে আমরা এটা করে নিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য। আপনাদের সাকসেসটাই আলটিমেটলি আমাদের সাকসেস। আপনারা সাকসেসফুল হতে না পারলে আমাদের কিছুই। আর সার্টিফিকেটের কথা, সার্টিফিকেট মানে খুব বড় কোনো ইস্যু না। সার্টিফিকেট তো প্রিন্ট করে একটা দিয়ে দেওয়া যায়, ওটা ফ্যাক্ট হচ্ছে যে আপনারা মানে এই যে সরকার আপনাদের পিছনে খরচটা করলো যাতে কোনো আউটপুট আসলো, রেভিনিউ আনতে পারছেন কিনা বাইরে থেকে, এটা হচ্ছে ফ্যাক্ট। তারা আলটিমেটলি উপকৃত আপনারাই হবেন, সাথে সরকারের কিছু এভিডেন্স পাবে, এই আর কি। এটাই এটা আমাদের যারা ভবিষ্যতে আমার চাকরি করতে যাবে সেটা সার্টিফিকেটটা দিলে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে এটা কাউন্ট হবে, এটা একটা বেনিফিট। মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে আপনাদের টিচারটা তৈরি করে আপনারা বাইরে থেকে আর্ন করবেন, এটাই ছিল মেইন উদ্দেশ্য। তো ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। আমাদের সাকসেসটাই আমাদের সাকসেস। স্যার আমরা আমাদের অনেক কিছু শিখেছে, আর আমরা অনেক মানে কথা পাই নিয়েছে স্যার। আমরা অনেক কিছু আপনাদের সময় দেয় যে আপনি তার মধ্যে মানে প্রতিনিয়ত অনেক কিছু শিখে যেতে। তো তারা আমাদের ইচ্ছা আছে যে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তারা আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আমরা একটা সহযোগিতা থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে মানে এড়িয়ে গেছে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার। কিছু কথা বলবো স্যার। যেমন আমরা প্রথম থেকে আমরা কিছু জানতাম না, কিন্তু আমাদের যে স্যার অনেক ভালোভাবে আমাদের দক্ষভাবে অনেক কিছু শিখেছে। আমরা এখন প্রথম দিকে যেরকম ছিলাম বিগিনার অবস্থায়, এখন তো ওই পজিশনে নাই। আমরা স্যার যেভাবে শিখেছে অনেক দক্ষভাবে শিখেছে, এবং আমরা যতটুকু শিখতে পেরেছি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা প্রচুর শিখেছি, অনেক কিছু শিখেছি স্যার। এখন আমাদের যে আমরা যে শিখেছি এখান থেকে যাতে আমরা আর্ন করতে পারি, এর জন্য যে আপনারা মনিটরিং এর ব্যবস্থা করছেন, এজন্য মিনিস্টারকে ধন্যবাদ, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, এই পর্যন্ত যে আমাদের আজকে ক্লাস শেষ বা শেষ হতে যাচ্ছে এটা নয় যে আমরা আপনাদের পাবো না। যতদিন আমরা ফ্রিল্যান্সিং জগতে আছি, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করে যাব, এবং আপনার সাথে এই আশায় আমি ব্যক্ত করছি। অবশ্যই আমার পাশে আছি ভাই, আপনারা চেষ্টা করে যান। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি। এটাই স্যার। আর কেউ কিছু বলতে চান? আমার আসলে 3টার সময় একটা মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে, আমাকে এখন বেরোতে বসে। সত্যি দুঃখিত, আমি সময় দিতে পারছি না। আপনারা এটা করেন, পরবর্তীতে একদিন আমার সময় বসে একদিন আড্ডা দিব, ঠিক আছে? মোশাররফ ভাই, আপনি এর মধ্যে ওনাদের পরীক্ষা নিয়ে ফেলেন, আর অন্য সময় একটা সেশন রাখেন, আমরা সবাই কথাবার্তা বলবো, কাজে চালু থাকবেন, ঠিক আছে? আজকে আমার আমি বিদায় যাই। ঠিক আছে ভাই। ভালো থাকেন সবাই, আপনারা আপনাদের জন্য দোয়া থাকলো, ইনশাআল্লাহ অনেক ভালো করবেন। আল্লাহ স্যার শুনতে পাচ্ছেন? জি শুনছি স্যার। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের এলইডি এর এই বেসিক কোর্সটা শেষ হওয়ার পর স্যার আমাদের কি কোনো অ্যাডভান্স লেভেলের কোর্স থাকবে স্যার আমাদের সরকারের পক্ষ থেকে স্যার? ওই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আচ্ছা, এলইডি
বিসিসির নেক্সট ফেজটা আসতেছে সামনের বছর জুন জুলাই নাগাদ হয়তো স্টার্ট হবে, বাট সেটার ব্যাপারে সেটা কি ধরনের কোর্স থাকবে, কি কারিকুলাম থাকবে, এগুলো এখন আমরা কোনো কিছু জানি না। মানে ওটা অনগোয়িং প্রসেস আছে, প্ল্যানিং কমিশনে আছে, এখন দেখা যাক পাস হয়ে আসুক। এখন এক সরকারি পদে পাস হতে তো আসলে অনেকগুলো মানে মন্ত্রণালয় ঘুরে আসতে হয়, দেন যেটা সেটা পাবলিশ হবে, তারপরে আমরা কিছু জানতে পারবো। এখনই কোনো কিছু বলতে পারছি না। স্যার আরেকটা প্রশ্ন স্যার। জি স্যার আমাদের হচ্ছে মানে এই কোর্সটা শেষ হওয়ার পর সরকারের কি স্যার মানে এই পর্যন্ত এখনো চলমান কোন স্যার পেইড কি কোনো কোর্স আছে যেটা হচ্ছে টাকা দিয়ে বা কোর্স ফি দিয়ে আমরা কোর্স করতে পারি গ্রাফিক ডিজাইনের প্রতি, এরকম স্যার কোনো কোর্স আছে কি স্যার? বিসিসির আন্ডারে অনেক কোর্স থাকে, বাট এই মুহূর্তে গ্রাফিক ডিজাইনের কোর্স আছে কিনা এখনই বলতে পারছি না, আমাকে একটু খোঁজ নিতে হবে। আপনি পরে এক সময় আমার সাথে যোগাযোগ করেন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানি। জি স্যার, আমরা প্রফেশনাল ভাবে একটা ভালো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখতে চাই আর কি, সেই জন্য আর কি। আচ্ছা, আমার একটু খোঁজ খবর নিতে হবে, আপনার পরে এক সময় যোগাযোগ করেন, আমি খোঁজ নিয়ে আপনাদেরকে জানাবো। ঠিক আছে জি স্যার। ঠিক আছে, আশা করি ভাইয়া স্যার যে আমাদের কি কোনো এরকম কোর্স আছে কিনা স্যার, তাই না স্যার? সরি বুঝি নাই। মানে আমাদের এই যে বললাম স্যার টাকা দিয়ে ভর্তি হওয়া কিংবা কোর্স এরকম পেইড কোর্স আছে কিনা স্যার, এটা ব্যাপারে স্যার। হ্যাঁ, এটাই আমাকে জানতে হবে আগে। আমি এখন জানি না অ্যাকচুয়ালি বিসিসির আন্ডারে অনেকগুলো কোর্স থাকে, পেইড কোর্স থাকে, বুঝছেন? এখন অনগোয়িং কোনো প্রসেস আছে কিনা সেটা আমাকে খোঁজ নিয়ে তারপর জানাতে হবে। জি স্যার, আমাদেরকে স্যার দয়া করে একটু জানালে স্যার আমরা একটু উপকৃত হতাম স্যার। আর আরেকটা সেটা হচ্ছে স্যার আমাদের কি স্যার এক্সট্রা কোনো ক্লাস মানে ক্লাস আছে কিনা, এই 50টা ক্লাসই শেষ নাকি এক্সট্রা আরো কোনো ক্লাস আছে স্যার, এটাই বলতে ব্যাপারটা। আপনাদের বেসিক যে কোর্সটা ছিল 50 দিনের কোর্স, সেটা শেষ। এখন আপনারা এই 50টা ক্লাস করেই সবাই আর্ন করতে পারবেন না, সেটা আমরা জানি। এখন টুকটাক অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সলভ করার জন্য আমরা মেন্টরিং ক্লাস শুরু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। তো যারা এখনো আর্ন করতে পারেন নাই তাদেরকে সেখানে সুযোগ দেবে। আর তাছাড়া এই হচ্ছে লাইভ করা কথা বলা হচ্ছে যে নর্মাল প্রবলেম থাকে সেগুলো আপনি ওখান থেকে সলভ করে নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার কোনো কোশ্চেন আছে সেখানে আপনি কমেন্টে কোশ্চেন করলে আপনার যিনি ট্রেনার থাকেন তিনি সলভ করে দেবেন। স্যার একবার দুঃখিত বলি স্যার, আপনি লাস্টে যে কথাগুলো বললেন স্যার নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার আমরা কেউ বুঝতে পারিনি স্যার, আরেকবার যদি কথা বলেন। ওকে, আমি আসলে কনফারেন্স রুমের ভিতরে, এখানে এই বদ্ধ রুম তো, মানে আমার ওয়াইফাই ঠিক মতো কাজ করছে না। এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার স্যার, বলেন। জি স্যার। আচ্ছা, যেটা বললাম যে আপনাদের বেসিক যে 50টা ক্লাস হওয়ার কথা ছিল, কোর্সটা 50 দিনের কোর্স ছিল, সেটা শেষ, আজকে শেষ হলো। আর আপনারা যেহেতু অনেকেই আর্ন করতে পারেন নাই, এখন যারা আর্ন করতে পারেন নাই তাদের জন্য মেন্টরিং ক্লাসটা শুরু হবে কিছুদিনের মধ্যে। তো সেখানে আপনারা প্রবলেম সলভ করতে পারবেন। আর যারা আর্ন করছেন বাট কিছু কিছু প্রবলেমে পড়ছেন আপনারা, তাদের জন্য সুযোগটা থাকবে যে আমাদের ফেসবুক যে অফিসিয়াল পেজটা আছে সেখানে হচ্ছে লাইভ করা হবে, সেখানে ক্লাসগুলো লাইভ থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করবেন, আপনাদের যিনি ট্রেনার থাকবেন ওখানে উনি সলভ করবেন। এখন কি জি স্যার, জি স্যার অনেক ধন্যবাদ স্যার, বুঝতে পারছি স্যার। আশা করি স্যার মেন্টরিং ক্লাসের ব্যাপারে স্যার আমাদের গ্রুপে স্যার পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল গ্রুপে, আপনারা ফিল আপ করেছিলেন? একটা গুগল শিট, গুগল ফর্ম দেওয়া ছিল স্যার, ওইটা যারা আর্ন করবে শুধু তাদের জন্য। তাই কি? না না না, আশাফুল ভাই ওখানে জি ওখানে একটা ফর্ম দেওয়া হয়েছে। সবাই ফিল আপ করেন, তাহলে আপনাদের ইয়াটা আমাদের একটা ডাটাবেজের মধ্যে চলে আসবে, আমরা ওই অনুযায়ী সিলেক্ট করব। জি, ওটা মেন্টরিং ক্লাসের জন্য যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোর্স করেছে তাদের জন্য দেওয়া হয়েছে, বাট যারা গ্রাফিক ডিজাইনের জন্য ওখানে কোনো ধরনের মেন্টরিং ক্লাসের জন্য ফর্ম দেওয়া হয়নি। ওই স্পেসিফিক করে নিয়েছে, মানে সবার জন্য কমন তো, কমন ইয়ে দেওয়া ছিল। না, ওখানে যে কমান্ড করে করেছে উনি ওখানে স্পেসিফিক বলে দিয়েছেন শুধুমাত্র যারা ওয়েব ডেভেলপমেন্টে কোর্স করেছে তারা এই ফর্মটা পূরণ করার জন্য। এটা লট 13 ফ্যামিলিতে দেওয়া হয়েছে, লট 13 ফ্যামিলির। ওটা আলাদা, ওটা আলাদা। আমি যেটা
হচ্ছে যে আমি প্রত্যেক গ্রুপে তো আমি পোস্ট করেছিলাম একটা গুগল ফর্ম, না, সেটা না। আপনাদের গ্রুপে করে নেই। না, আমাদের গ্রুপে করা হয়নি। আমি চেক করে দেখবো, যদি না করে থাকি দেন হচ্ছে আমি আবার ইয়ে করছি। আপনাদের ব্যাচ নাম্বারটা কত যেন? এটা হচ্ছে বেস 9, এটা টাঙ্গাইল বেস 9। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ব্যাচ 9 হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে, আমি ফর্মটা দিয়ে দিব, আপনারা ফিল আপ করে ফেলেন সবাই, যারা রান করেছেন, যারা করেন নাই সবাই ফিল আপ করবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য স্যার। আমার সময় না, এটা হচ্ছে অফিসের সময়, আমি অফিসকে আমার সময় বিক্রি করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আমার সময় হচ্ছে রাতে, রাতে মিন্স হচ্ছে 6টা 7টার পর থেকে, আমি যখন অফিস থেকে বেরোবো তারপরে কিন্তু আমার সময়, আর এখন এটা সময় অফিসে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, জি আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আপনারা তো শুনলেন, আপনাদের মেন্টরিং ক্লাস হচ্ছে, ওখানে ফর্ম দিবে, পূরণ করে নেবেন সবাই, আর যার যার যেখানে সমস্যা সমাধান হয়ে যাবে। আমিও আছি আপনাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য, কোনো সমস্যা নেই। যার যেখানে সাপোর্টের প্রয়োজন নক করবেন, মেসেঞ্জার গ্রুপ আছে, পেজ আছে, নক করবেন, ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়া আছে, নক করবেন, সমস্যা নেই। দেখি আপনারা সবাই আপনাদের একটু ক্যামেরাটা অন করেন, সবাইকে একটু দেখি। হয়তো আপনাদেরকে আমি ক্লাস করেছি, আপনার স্টুডেন্ট, হয়তো কোনো এক জায়গায় দেখা হতে পারে যে কে আমার স্টুডেন্ট, আমি চিনলামই না। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে ক্যামেরা অন করেন। যাদের ক্যামেরা আছে তারা অফেন করেন, যাদের ক্যামেরা নেই তারা তো অফেন করার সুযোগ নেই, তাই না? যাদের ক্যামেরা আছে অন করতে পারেন। আপনি ক্যামেরা অন করেন। শিফা বিশ্বাস কি রান্না করতেছে নাকি এখন? কথা শোনা যাচ্ছে না শিফা। স্যার আমি রান্না করে ভার্সিটির ক্লাস করে বসলাম। আচ্ছা আচ্ছা, ব্যস্ত শিডিউল। যাক, এই ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি আমাদের কাছ থেকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে, আমরা আজকে তো আর আমরা কন্টিনিউ করতে পারতেছি না, আজকে আমরা সময় হাতে আছে। এখন কি আপনারা ক্লাস করবেন না একটু কথাবার্তা বলে সবাই বিদায় নেবেন? কোনটা করবেন বলেন? না স্যার, আজকে কোনো ক্লাস করবো না, আজকে কোনো ক্লাস করবেন না? কথাবার্তা বলেন। আজকে শেষ দিন, আজকে মন অনেক খারাপ স্যার, আচ্ছা আচ্ছা, মন খারাপের কিছু নেই, মন খারাপের কিছু এজন্য আজকে শুধু গল্প আড্ডা হবে আপনার সঙ্গে, তাই নাকি? সবার সঙ্গে সবার। আচ্ছা, যাক ভালো, গল্প করা, আড্ডা করা সেটাও কাজের একটা অংশ, রিপ্লেসমেন্টের একটা ব্যাপার, সেটা ঠিক আছে, বাট কাজকে প্রাধান্য দিতে হবে। আমাদের যার যার যে দায়িত্ব, যার যার যে রেসপন্সিবিলিটি, সেটা পূরণ করতে হবে। আমরা সবাই কিন্তু রেসপন্সিবিলিটির কাছে বাধা, ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি আছে, ব্যক্তিগত জীবনের জন্য রেসপন্সিবিলিটি আছে। সবার আগে হচ্ছে ফ্যামিলি, এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে নিজের সময় দিব, এরপরে হচ্ছে ফ্যামিলিকে সময় দিব, ফ্যামিলিকে চিন্তা ভাবনা করবো, এরপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা আছে সবাই। এই হচ্ছে মূল ব্যাপার। সব কিছু নিয়ে লাইফ, শুধুমাত্র আপনি আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন তাহলে কিন্তু সেটা কিন্তু লাইফ হলো না, লাইফের যথার্থতা পাওয়া যায় না। সবাইকে সব কিছু নিয়ে থাকতে হবে, সব জায়গাতে সময় দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। যাক, আপনাদেরকে পেয়েছি, অনেক ভালো লেগেছে, আপনারা অনেক ধৈর্য ধরে 50টা ক্লাস শেষ করেছেন। আপনাদের যদি ভালো কিছু করেন, আমার মুখ আপনারা উজ্জ্বল করেছেন, আরও হয়তো উজ্জ্বল হবে, সেটা ঠিক আছে। আমিও চেষ্টা করেছি আমার সবচাইতে ভালো যে ইফোর্ট সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। হয়তো অনেকেই গুরুত্ব সহকারে নিয়েছেন, অনেকে হয়তো ওইভাবে নিতে পারেন না ব্যস্ততার কারণে। সবার প্রতি রিকোয়েস্ট থাকলো, এটা একটা আসলে আমরা যে জগতে আছি এটা হচ্ছে একটা ভদ্র একটা জগৎ। এখানে আপনি কারোর সাথে নোংরা কথা শুনতে হবে না, আপনার টাকা পয়সা নিয়ে কারোর সাথে দুইটা কথা বলতে হবে না। এখানে আপনি শুধু আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনি কাজ ডেলিভারি দিবেন, আপনার পেমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। শুধুমাত্র বাইরের ক্ষেত্রে হয়তো একটু কথা বলতে গেলে ফার্স্ট টাইম একটু দর কষাকষি করতে হয়, তাও সেটাও অত বেশি না। আমরা আপনি ইচ্ছে হলে কাজ করবেন, ইচ্ছে হলে কাজ করবেন না, এতটুকুই তো এই প্রবলেম। কিন্তু আপনি লোকালি যদি বিজনেস করতে যান, অনেক কাজ করতে গেলে আপনারা দেখবেন আসলে যে লেনদেনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। আপনি আপনার সবচাইতে ভালো যে কাজ, যে চেষ্টা, সময় ব্যয় করা, সব কিছু করেছেন, এরপরও দেখবেন যে আপনি
আউটপুটটা আপনার মতো করে পাচ্ছেন না। আপনি যেটা ডিমান্ড করেন, যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা আপনি পাচ্ছেন না। আপনাকে ঠকানো হচ্ছে প্রতিটি জায়গায়। কিন্তু এই একটা সেক্টরে আপনি ঠকাবেন, ঠকার কোনো সুযোগ নেই। আপনি আপনার প্রাপ্য দিয়ে আপনি পাচ্ছেন। আর মার্কেটের ক্ষেত্রে তো এখন আমরা অনেক মার্কেটের নাম জানি। আগে হয়তো আপনারা মুখে শুনে আসছেন, অনেকের মুখে শুনে আসছেন যে freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, শুধুমাত্র এদের কথাই জানতেন। এখানে এসে আরও অনেক কিছু জেনেছেন, যেটা হচ্ছে রিসেলের কিছু ব্যাপার থাকে। রিসেল, শাটার স্টক, ফ্লিপিক, অ্যাডোব স্টক, হ্যাঁ, পিএনজিটি, পিএনজি মার্ট, এই ধরনের অনেকগুলো সাইট আছে। ঠিক আছে। এরপরে অ্যামাজন প্রোডাক্ট লিস্ট নিয়ে কাজ করা যায়। এটা আপনি অ্যামাজনের সাথে ডাইরেক্ট কাজ করতে পারেন। আপনি আরও অনেক ধরনের সাইট আছে, আপনি সোজা ওদের সাথে কাজ করতে পারেন। ঠিক আছে। তো এগুলো নিয়ে আপনারা অ্যাকচুয়ালি মন খারাপের কিছু নেই। শুধুমাত্র আপনাদের একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের স্কিল। যার যত স্কিল ভালো হবে সে তত তত বেশি আর্ন করতে পারবে। ঠিক আছে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আর এখানে যে জিনিসে সহজে ইনকাম করা যায় সেখানে কম্পিটিশনটা বেশি থাকে। কারণ আমরা যখন বাজারে যাই, বাজার যাওয়ার পরে আমরা যেটা আমাদের প্রয়োজনীয়, যেরকম আলুর কথা যদি আপনারা চিন্তা করেন যে আলু আমাদের দৈনন্দিনের খাবার, আলু দিয়ে অনেক কিছু রান্না করা যায়, অনেক তরকারির সাথে অ্যাড করা যায়। বাজারে গেলে দেখবেন যে এটা খুব কম সময় কিন্তু এটা দাম বেশি থাকে। এটা সবসময় একটু রিজনেবল প্রাইস অথবা কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। কারণ হচ্ছে কৃষকরা যখন চাষ করে তারা আলুটাকে বেশি প্রাধান্য দেয়, যে এটা লাগবে, এটাকে আমার চাষ করতে হবে। কিন্তু সে এটা প্রাপ্য জিনিসটা খুব কমে পায়, লাভ্যাংশ খুব কমই হচ্ছে। সে যদি অন্য কিছু, যেমন পেঁয়াজ যদি সে চাষ করে, তাহলে সে ওটা আনকমন, বাট ওখানে অভিজ্ঞতা নিয়ে, সময় নিয়ে, খরচ বেশি করে এটাকে উৎপাদন করতে হবে। কিন্তু সেটা সেল করতে গেলে ওখানে লভ্যাংশ বেশি। তো আমাদের এই কাজের ক্ষেত্রে এরকম অনেক কাজ আছে, যেটা আসলে অ্যাকচুয়ালি অনেক কাজ আপনি করবেন। ডাটা এন্ট্রি কথা বলতে পারেন, অনেক পরিশ্রম করবেন, হয়তো আপনি আপনার পরিশ্রম অনুযায়ী পেমেন্টটা পাচ্ছেন না, পারিশ্রমিক পাচ্ছেন না। কিন্তু গ্রাফিক ডিজাইন এখানে আপনি একদমই লো লেভেল থেকে একদম আপনি হাই লেভেল পর্যন্ত যে কোনো কাজ করতে পারেন। এটা এমন একটা সেক্টর, সব ক্ষেত্রে এটার চাহিদা যথেষ্ট আছে। সেই কর্পোরেট ন্যূনতম থেকে একদম কর্পোরেট পর্যন্ত আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানেই গ্রাফিক্স পাবেন, সেখানে কাজের মানও ওরকম হবে। তো এখানে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনি আপনার মূল্য নির্ধারণ করতে হবে। আপনার কাজ আপনাকে মূল্য নির্ধারণ করে দেবে। অনেকেই আছে যারা অভিনেতা, যারা অভিনয় করে, তারা মুভির জন্য চুক্তি করে না যে আমাকে 15 কোটি দিতে হবে এই মুভির জন্য। আর কেউ দেখা গেছে যে 15,000 টাকা হলো তার জন্য যথেষ্ট। তাহলে এই দুই অভিনেতার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। যে 15,000 টাকার জন্য অভিনয় করে সন্তুষ্ট সেও অভিনেতা, যে 15 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট সেও অভিনেতা। এই দুই অভিনেতার মধ্যে যথেষ্ট পার্থক্য। এই পার্থক্যটা করে দিচ্ছে শুধুমাত্র যোগ্যতা। এটাকে বলা হচ্ছে স্কিল। তো আশা করি আপনারা সবাই সেটা চেষ্টা করবেন, ডে বাই ডে আপনাদেরকে আপডেট করবেন, স্কিলগুলো ডেভেলপ করবেন। আর এই জগতের সবচেয়ে হচ্ছে কমিউনিকেশন। আপনি অনলাইনে আপনার কমিউনিকেশন বিল্ড আপ সব কিছু ইজিলি করতে পারতেছেন। আপনি হয়তো আজকে যে পজিশনে আছেন, এক সপ্তাহ পরে দেখবেন যে আপনার এই পজিশনে নেই, আপনি আপডেট হয়েছেন, আপনি আগের চাইতে অনেক কিছু জানেন। এর 15 দিন পরে আপনি যদি আপনাকে বিচার করেন, তখন দেখবেন যে এই গত 15 দিন আগে চাইতে এখন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু ভালো জানতেছেন। যদি আপনি 2 বছর পরে আপনাকে তুলনা করেন, আপনার 2 বছর আগেকার করা ডিজাইনগুলো নিয়ে আপনি বসেন, তখন আপনি 2 বছর পরে আপনি হাসবেন যে আমি ফার্স্ট টাইমে কী ডিজাইন করেছি, এগুলো কোনো ডিজাইন? ঠিক আছে। এই যে আপনি এই কাজ নিয়ে আপনি মূল্যায়ন করতেছেন, আপনি আপডেট হচ্ছেন, এটাই আপনার স্কিল ডেভেলপ হচ্ছে। আমরা পড়াশোনা করি, মাস্টার্স কমপ্লিট করি, 26 বছর 25 বছর লেগে যায়। জব করতে আসলে আমাদেরকে বলে 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা স্যালারি দেবে। আর আপনি এখানে অন্তত এত বছর না, আপনি যদি 5 বছর সময় দেন, তাহলে আমি বলবো যে আপনি 50,000 প্লাস ইনকাম করা আপনার জন্য টাফ হবে না, একদম ইজি, একদম ইজি হয়ে যাবে আপনার জন্য। শুধুমাত্র আপনি 5টা বছর সময় দেন। হয়তো অনেকেই আপনারা এখন কাজ পাচ্ছেন, কাজ করতে পারতেছেন, মান্থলি যদি হিসাব করেন তাহলে দেখবেন আপনার 5,000 10,000 আসতেছে। কিন্তু এটাকে আপনি একটা রাউন্ড ফিগার নিয়ে যান, টার্গেট করেন যে আমি প্রতি মাসে এই কাজ করে 1 লাখ ইনকাম করবো। সেই 1 লাখ ইনকাম করতেছেন, সে নিয়ে যান যে আমি 2 লাখ টাকা ইনকাম করবো। এই ইনকামটাকে যখন আপনি টার্গেট হিসেবে নিয়ে যাবেন, তখন আপনাকে নিজ থেকে আপনাকে আপডেট হতে হবে। ঠিক আছে।
এই হচ্ছে আপনাদের জন্য আমার পরামর্শ। আর আমি আছি আপনাদের সাথে সবসময়। যার যেখানে প্রবলেম হয় নক করবেন, যদি আমি বিজি থাকি আমি সময় করে হলো আপনাদের অ্যান্সার দিয়ে দেব। তো যাক, আমরা এখানে অনেক দিন ধরে আমরা সম্ভবত এখানে অক্টোবরের 24 তারিখে আমরা আমাদের কোর্স শুরু করেছি। আজকে আমরা ডিসেম্বরের 22 তারিখ, প্রায় 2 মাস সময় আমাদের চলে গেছে। 2 মাস আমরা সবাই একসাথে ছিলাম। এই 2 মাসে কারো হয়তো আপনজন কেউ হারাইছেন, কেউ হয়তো আপনাদের ফ্যামিলিতে আপনজন সংযুক্ত হয়েছে, কেউ হয়তো অসুস্থ হয়ে গেছেন, অনেকে উত্থান পতন আপনারা দেখেছেন। তো এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সবাইকে সুস্থ রেখেছে। আমরা এই 2 মাস সুস্থ থেকে কোর্সটা কমপ্লিট করতে পেরেছি। আল্লাহর দরবারে আমাদের সবাইকে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেক ধৈর্য সহকারে কোর্সটা করেছেন। উপকৃত কে কতটুকু হয়েছেন এটা আপনার একান্ত ব্যক্তিগত জাজ, যে আপনি বিচার করে নেবেন যে আপনি ব্যক্তিগত কাজে কতটুকু লেগেছে, কতটুকু আপনি ইমপ্রুভ হয়েছে। বাট আমরা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা ছাড়া, কোনো বিশৃঙ্খলা ছাড়া সুন্দরভাবে শেষ করেছি, সেটার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যে আপনাদের আন্তরিকতার কারণে আসলে এটা সম্ভব হয়েছে। আর আপনারা জীবনে বড় কিছু করেন, ভালো কিছু করেন, সবার জন্য শুভকামনা থাকবে। আর কারোর সাথে যখনই কারোর সাথে কোনো কিছু ইন্ট্রোডিউস হয়, এটা আসলে একটা 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 রিলেশনের মতো, যে আত্মীয়তার মতো, যে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। মানুষ ভালোবাসার জন্যই পায়, সেটা তার ফ্যামিলির জন্য হোক, নিজের জন্য হোক, আদারওয়াইজ অন্যান্য আত্মীয় স্বজনদের জন্য হোক, সবাই কিন্তু ভালোবাসার কাছেই কিন্তু সারেন্ডার। একটা জায়গায় এসে মানুষ যে খুনি, তারও কিন্তু মন কেঁপে ওঠে, যে সে ভালোবাসার কাছে এসে সে হেরে যায়। তো মানুষের সাথে আন্তরিকতা যখন হয়, তখন ভালোবাসার জন্ম নেয়। সেই ভালোবাসা থেকেই, ভালো লাগা থেকেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর আমরা আছি, সমস্যা নেই। যতটুকু পারি আপনাদের সবার জন্য হেল্প থাকবে। আপনারা যেখানে যেখানে সমস্যা পড়েন অবশ্যই নক করবেন, চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য। তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে স্কিল ডেভেলপ করেন। একদিন হয়তো আমি আপনাদেরকে দেখে বলবো যে ও আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে? যে তখন তো এটা বলতে পারি যে আমার স্টুডেন্ট আমাকে ছাড়িয়ে দিয়েছে। এটা ডিসক্রেডিট না, এটা ক্রেডিট, ঠিক আছে? তো সবার জন্য ভালো থাকলো। আর আমার যদি আচরণে অনেক সময় হয় কি, আমি আসলে আমরা অনলাইনে ক্লাস করতে, আমিও মানুষ, আপনাদের মতো দিন শেষে আমিও একজন মানুষ, হয়তো আপনাদেরকে বকা দিয়েছি, কটু কথা বলেছি। ব্যবহারে যদি কারো কোনো কষ্ট লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে, তাহলে সেটা অন্তত মানুষ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আপনাদের উপরেও আমার তেমন কোনো রাগে নেই। সবাই ভালো, সবাই ভালো অ্যাচিভমেন্ট দেখিয়েছেন, সবাই শৃঙ্খলাবদ্ধভাবে এখানে ছিলেন, সবাই খুব আন্তরিক। আপনাদের সাথে আমার কোনো মনোকষ্ট অথবা কোনো অভিযোগ নেই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, সাইফুল ভাই বলেন। আপনি যা কিছু করছেন, যা দিয়েছেন, বা আমাদের তারা আমাদের চেষ্টা যেভাবে আপনাদের ইনফর্ম করে আমাদের শিখিয়ে নিয়ে আমরা আসলে একটা ক্লাস করার বন্ধ করে দিতে চেয়েছিলাম সবার সাথে এবং আপনার সাথে যে আন্তরিকতা হয়েছে কিন্তু তাদের আসলে আমার কিন্তু অনেক অনেক শিখতে চাচ্ছি আপনার নাম সঙ্গে, এবং অনেক সময় আপনি অনেক বিরক্ত করেছেন। আমি কিছুই জানতাম না, এটা অন্য দিকের হয়তো জানেন, আপনি কখনো বিরক্ত না করেন, তারপর জিনিসগুলো জেনে নিয়েছি। আমাদের পর যে আমাদের আমরা চালু রাখতে পারি কিনা এই ব্যাপারে আমরা দেখা যায় সেটা কিভাবে করা যেতে পারে। আসলে ক্লাসের মধ্যে অনেক সময় কথা থাকতে পারে, আশা করি কেউ যদি খারাপ লেগে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে যে আন্তরিকতা তৈরি হয়েছে, এই আন্তরিকতা যাতে সবসময় থাকে সেই চেষ্টাটা আমার থাকবে, এবং আশা করছি আপনিও আমাদেরকে সহযোগিতা করে দেবেন। জি সাইফুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ। আপনি মানুষকে মোটিভেশন করেন, মানুষের সামাজিক সমস্যা, সামাজিক উত্তরণ
সমাজসেবামূলক কাজ করেন, সেটা আমি দেখেছি আপনার প্রোফাইলে, আপনি ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কাজের জন্য আমার শুভকামনা থাকবে ব্যক্তিগতভাবে। আসলে সমাজের উন্নয়ন মানে দেশের উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন, এই পৃথিবীর উন্নয়ন, সব কিছু মিলিয়েও আপনি একজন ভালো মনের মানুষ। তো হয়তো আপনার সাথে এখানে অনেকের সাথে হয়তো একটু সমস্যা হয়েছে। আসলে এখানে সবারই একটা বয়সের একটা ব্যাপার কাজ করে। আমি আপনি যতটুকু বুঝবো ওরা অতটুকু বুঝবে না। ওদের মধ্যে সবসময় উত্তেজনা, তো দেখা যাচ্ছে যে একটা ইয়ে কাজ করে। তো ওরা ছোট মানুষ, ওরা একদিন আমাদের বয়সে আসবে, পর্যায়ে আসবে, তখন হয়তো তারাও এরকম বুঝতে পারবে যে আসলে কীভাবে কী করা উচিত না করা উচিত। আর আমরা আসলে যখন বয়স হয়ে যায় তখন আমাদের মাঝেও একটু গোড়ামি চলে আসে, যে আমি এটা বলেছি সে এটা অন্যভাবে কেন নিচ্ছে, আমি তো তার খারাপের জন্য বলি নাই, সে এটাকে পজিটিভলি নিতে পারতো, অথবা আমার ভুল হয়েছে সে আমাকে বলতে পারতো। তো এটা আমাদেরও ওদের কিছু সমস্যা তৈরি হয়ে যায়। আর ওরা যারা ছোট আছে ওদের মধ্যে তো ওরা তো না জেনে ভুল করে, আর আমরা যারা মুরব্বী আছে আমরা জেনে ভুল করি। দুইটা ভুলের মধ্যে পার্থক্য আছে। ওরা না জেনে ভুল করে, আর আমরা যারা আছি বড় আমরা জেনে ভুল করি, এটা হচ্ছে সমস্যা। তারপরে আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, এগুলো মনে করার কিছু না। যাক, সবাই সবার সাথে সৌন্দর্যপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, শৃঙ্খলাবোধ বজায় রেখে সবার সাথে সবাই পারস্পরিক মেলামেশা অথবা পারস্পরিক কমিউনিকেশন সব কিছু থাকবে আমাদের। আর আপনাদের গ্রুপ স্টাডির যে ব্যাপারটা সেটা আপনারা সবাই কন্টিনিউ রাখবেন আশা করি। অন্তত যারা অনেক প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শিখতেছেন, অনেকে পরিশ্রম করতেছেন, ইউটিউব নিয়ে হোক অথবা অন্য কোনো সাইট থেকে হোক, অনেকে রাত দিন পড়ে থাকে, আপনি শিখতে পারতেছেন, কিন্তু আপনি এই শিক্ষাটাকে আসলে আপনি কাজে লাগাতে পারতেছেন না। যখনই আপনি কাউকে শিখাতে যাবেন তখন এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি চেষ্টা হয়ে যায়, আপনার এটা প্র্যাকটিস হয়ে যায়। তো সেই প্র্যাকটিসের জন্য আপনারা গ্রুপ স্টাডিকে ধরে রাখবেন। আপনারা যারা আছেন মেসেঞ্জার গ্রুপে তো আপনারা সবাই আছেন, সবাই এখানে লিঙ্ক দিয়ে দিবেন যে আমি আজকে রাত্রে এই টপিকসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা ইন্টারেস্টেড আজকে রাত্রে অমুক সময়ে আপনারা এখানে জয়েন করবেন। তো আপনারা যারা আছেন তারাও জয়েন করবেন। আর সে যখন আপনাকে শিখে সে আপনার টিচার হয়ে যায়, কারণ সে কষ্ট করে শিখে এসেছে, আপনাকে সে এটা বিনা পয়সাতে আপনাকে সেটা ডেলিভারি দিচ্ছে। আপনিও সেই সৌজন্যবোধ সম্মানবোধ রেখে আপনাকেও সেখানে কাজ শিখতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে, ক্লাসের পরিবেশ বজায় রাখতে হবে, সব কিছু মাথায় রেখে আপনারা কাজ করবেন। আর আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা গ্রুপ স্টাডিটাকে কন্টিনিউ করবেন। আর ওখানে যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন, আমিও চেষ্টা করব আপনাদের গ্রুপ স্টাডিতে থাকার জন্য। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার এই মহান উদ্যোগের জন্য, যে আমাদের গ্রুপ স্টাডি চালু থাকবে এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম বা যে আমাদের কাজ যারা ইচ্ছুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। ঠিক আছে মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। শিখেন, এখানে আপনি একটু ইউটিউব দেখে আপনি আজকে 2 ঘন্টা সময় ব্যয় করছেন, ওখানে আপনি কিছু শিখছেন, ঠিক আছে? আপনি এটা সবার সাথে শেয়ার করেন যে ভাই আমি এটা শিখেছি, আপনারা আমার সাথে এটা শিখে নিন। আপনি টপিকসটা উল্লেখ করে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন, একটা লিঙ্ক দিয়ে দিবেন যে আজকে রাত্রে এই সময় আমরা গ্রুপ স্টাডি করতেছি। অনেকে আসবে, অনেকে হয়তো আসবে না, যারা ইন্টারেস্টেড তারা আসবে, সবাইকে নিয়ে আপনারা কন্টিনিউ করে দেবেন। যদি আপনারা এরকম যদি অন্তত 1 বছরও কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা, আমি মনে করি যে আপনাদের স্কিল অনেক ডেভেলপ হয়ে যাবে এবং এটা প্রকৃতপক্ষে সবারই লাভ। কারণ আপনি ইউটিউবে আজকে আপনি হয়তো আজকে 2 ঘন্টা সময় ব্যয় করতেছেন, আরেকজন হয়তো সময়টা ব্যয় করতে পারলো না, তার বাবা অসুস্থ হসপিটালে ছিল, তার মা অসুস্থ হসপিটালে ছিল, কিন্তু সব যখন রাত্রেবেলা এসে আপনার ক্লাসটা সে করবে তখন সে অন্তত কিছু শিখতে পারবে। হয়তো আরেকদিন দেখা যাবে আপনি অসুস্থ, আপনার ফ্যামিলিকে অসুস্থ, আপনি তাই রোগীকে নিয়ে ব্যস্ত আছেন, যখন রাত্রেবেলা আপনার বাসায় এসে দেখবেন যে আপনার আরেক ভাই আপনাকে গ্রুপ স্টাডির জন্য ডাকতেছে, কিছু শিখাইতেছে, তখন দেখবেন আপনার ভালো লাগবে যে সারাদিনটা আমার আজকে আমি রাত্রেবেলা শোয়ার আগে অন্তত আমি কিছু একটা অর্জন করে আমি ঘুমাইতে পারতেছি, আমার একটা কিছু একটা অর্জন হয়েছে। আপনি যদি কাউকে হেল্প করেন আরেকজন আপনাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি কাউকে হেল্প না করেন তাহলে দেখবেন যে অন্যজন আপনার কাছ থেকে মুখ ফেলে নিচ্ছে। সে আপনাকে 1 দিন 2 দিন 3 দিন সৌজন্যবশত হেল্প করবে, কিন্তু সে আপনাকে লং টার্ম হেল্প করে দেবে না। সে যখন চাইবে যে আপনার কাছ থেকে সে কিছু পাচ্ছে তখনই সে আপনার সহযোগিতার জন্য আগায় আসবে, ঠিক আছে? আর আপনিও ওকে যখন দেখবেন যে একজন ভাই আপনাকে পরিশ্রম করে হেল্প করতেছে, তখন দেখবেন যে আপনি তার প্রতি আস্তে আস্তে আপনার প্রতি একটা সিম্পথি কাজ করতেছে, তাকে আপনার সিম্পথি হচ্ছে যে ভাই আমার জন্য পরিশ্রম করে, আমাকে হেল্প করে, ঠিক আছে? আপনার একটা সিম্পথি চলে আসবে।
এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কমিউনিকেশনটা বেড়ে যাবে, সবার সাথে পারস্পরিক যে সহযোগিতা, পারস্পরিক যে মূল্যবোধ সব কিছু তখন দেখবেন যে আপনাদের বেড়ে যাচ্ছে। সেখান থেকে আপনারা একটা টিম তৈরি করতে পারেন। আপনারা একজন একটা কাজ করেন যে একজন ব্রোশিওরে ভালো, একজন বিজনেস কার্ডে ভালো, আর একজন প্লায়ারে ভালো। ঠিক আছে, আমি কাজ এনে দিচ্ছি, ভাই তুমি প্লায়ার ভালো কাজ জানো, তুমি প্লায়ারে কাজ করো, ভাই তুমি ব্রোশিওর ভালো, তুমি ব্রোশিওরে কাজ করো। ওরা আবার আপনাকে বিজনেস কার্ডে কাজ এনে দেবে, হ্যাঁ ভাই তুমি বিজনেস কার্ড ভালো জানো, তুমি এই কাজটা করো। ঠিক আছে, এভাবেও আপনারা কাজ করতে পারেন। যেহেতু আপনারা সবাই একই ডিস্ট্রিক্টে আছেন, আর যারা সদরে থাকেন ডিস্ট্রিক্টে, আপনারা সেখানে অত্যন্ত একটা স্পট তৈরি করেন যে এখানে আপনারা সবসময় দেখা করবেন, একে অপরের সাথে শেয়ার করবেন, কাজ নেন, কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনারা যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন লোকালি যারা কাজ করে আমাদের দেশের, তাদের চাইতে আপনারা অনেক ভালো কাজ দিতে পারবেন আমার নিঃসন্দেহে। ওরা যদি কোনো কাজের জন্য 2,000 টাকা পায়, আপনারা সেই কাজে 5,000 টাকা ডিমান্ড করতে পারেন। আপনাদের ওই অ্যাবিলিটি অন্তত আছে, কিন্তু সেটা আপনি লোকজনকে জানাতে হবে, ডিজাইন নিয়ে যেতে হবে, পোর্টফোলিওটা আপনারা স্ট্রং করে নেন। যেখানে যাবেন আপনাদের বাসার আশেপাশে দেখবেন প্রেস আছে, যে অনেকে প্রেসের কাজ করে, ওদের অনেক কাজ থাকে, অনেক বড় বড় কোম্পানি ওদের কাছে আছে, ওদের ডিজাইন ভালো না দেখে ওরা সাবমিট করতে পারে না, ওরা নিতে পারে না ব্যস্ততার কারণে। আপনি একটা বিজনেস কার্ডের কাজ নেন, বিজনেস কার্ডের কাজে আমাকে 2,000 টাকা দিতে হবে, বিজনেস কার্ডের ডিজাইন আমি করে দেবো। আপনি 4-5টা ডিজাইন করে ওকে দেন, ও একটা ওখান থেকে একটা চুজ করে নেবেন। আপনি করতে হয়তো একদিন সময় লেগেছে, বাট আপনার 2,000 টাকা আর্ন হয়ে গেছে। একটা প্লায়ার ডিজাইন, একটা বসিওর ডিজাইন করে দেন, আস্তে আস্তে করে আগে থেকে থাকেন। আপনারা কিছু ডিজাইন করে আগে আপনাদের পোর্টফোলিওতে জমা রাখেন। মোবাইল অ্যাপসে বিহ্যান্সের অ্যাপস ডাউনলোড করে ওখানে অ্যাকাউন্ট করে নেন। আপনি কম্পিউটারে যেরকম সব কিছু মেনটেন্যান্স করা যায়, মোবাইল ট্যাপে করা যায়। আপনি যেখানে যাবেন ডাটাটা অন করে দেখেন যে আমার কাজের এই কাজ আমি জানি, এই কাজগুলো আমার, তুমি কাজ লাগলে আমাকে দিতে পারো। অনেক কোম্পানি আছে তারা দেখাচ্ছে যে সবসময় কাজে লাগে না, মাঝে মধ্যে কাজে লাগে, হয়তো এই যে নববর্ষের শুভেচ্ছা আসে। এখন দেখা গেছে যে তাদের প্রত্যেকটা কোম্পানির প্রতি বছর ওদের একটা অ্যানিভার্সারি থাকে, যে প্রতি এত বার্ষিকী, এত বছর ধরে পদার্পণ, দেখা গেছে ওদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। হ্যাঁ, এই কাজগুলো আপনারা আস্তে আস্তে করে করতে পারেন। আপনাদের আশেপাশে দেখবেন ফেস মেশিন আছে, তারপরে হচ্ছে এই যে ব্যানার পেস্টুন এগুলো করার মেশিন ল্যাব আছে, ওদের সাথে সম্পর্ক তৈরি করেন। কাজ করে এনে পেন ড্রাইভে করে দিয়ে দিবেন। আপনি প্যানার কত করে নিচ্ছে, ব্রোশিওর ইয়ে কত করে নিচ্ছে, প্যানাতে কত করে নিচ্ছে, তারপরে নর্মালিতে কত করে নিচ্ছে, পিভিসিতে কত করে নিচ্ছে, কি কি প্রিন্ট করা যায়, কোনটাতে রেট কত। আপনি পার স্কোয়ার ফিটে 10 টাকা করে প্রফিট করেন ডিজাইন কস্ট ছাড়া, আপনার গাড়ি ভাড়ার টাকাটা সুন্দর হয়ে যাবে। আর আপনি ডিজাইনটা আপনি কস্ট নিয়ে নিলেন, ওটা আপনার প্রফিট হয়ে গেল ডিজাইনটা। আপনি যদি এরকম দুজনকে সার্ভিস দেন, দুইটা প্রতিষ্ঠানকে সার্ভিস দেন, তাহলে আপনি অনেক তখন অন্যান্য যারা আছে তাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারবেন যে আমি অমুক প্রতিষ্ঠানকে আমি সাপোর্ট দিয়েছি, ওদের এই ডিজাইনটা আমি করেছি, এই পোস্টারের কাজটা আমার, ওদের এই ব্যানারের কাজটা আমার, এটা আমি করেছি, আপনি হচ্ছে আমাকে কাজ দিতে পারেন। ঠিক আছে, লোকালি আপনার বিজনেস করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা লোকাল হয়তো আমাদের এখানে 2জন দোকানদার আছেন, মামুন সম্ভবত, আরেকজন ইলিয়াস মেবি, আর 2জন আপনারাও আপনাদের দোকানের ব্যবসা কার্যক্রম বাড়াইতে পারেন। হয়তো আপনি এখন যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি আরেকজনকে 2,000-4,000 টাকা বেতন দিয়ে ওকে বুঝে দিয়ে শিখে দিয়ে ওকে দিয়ে করা নিতে পারেন। আপনি এই সেক্টরকে আগায় নেন, দেখবেন আপনার ইনকাম বেড়ে যাচ্ছে, আরেকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হলো, আর আপনার যারা ক্লায়েন্ট থাকবে তারাও ভালো একটা সার্ভিস পাচ্ছে, মানসম্মত তারা সার্ভিস পাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার বলেন। মানে যে ফাইবারে আমরা যে বায়োলিকে পাঠানোর সময় মার্শাল ইনক্লুড আছে, লোগো লোগোর হিসেবে কত নেই? ভার্সন ইনক্লুডেড লেখা থাকে তাই না লোগোর জন্য? হ্যাঁ, মার্শাল ইনক্লুডেড। হ্যাঁ, ওখানে ভার্সন ইনক্লুডেড বলতে আসলে আপনার হয়তো আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করেছেন, এখানে ভার্সন বলতে শুধু আমরা সফটওয়্যারের ভার্সনটাই বুঝি। আমি অবশ্য লোগোতে আমিও আমার গিগ আছে, আমি যখন অ্যাপ্লাই করি ভার্সন ইনক্লুডেডটা আমি আসলে মার্ক করি না। হয়তো আপনাকে ভার্সন ইনক্লুডেড বোঝাচ্ছে হয়তো সফটওয়্যারের যে ভার্সন থাকে সেটা, আপনি কোন ভার্সন ইনক্লুডেড এখানে কাজ করতেছেন। হ্যাঁ, লোগো তো আর ভার্সন হয় না, লোগো ক্যাটাগরি হয়, লোগো টাইপ হয়, বাট লোগো তো আর ভার্সন হয় না। হয়তো আপনি কোন সফটওয়্যারে কাজ করতেছেন সেই সফটওয়্যারের ভার্সনটা কত, হয়তো এই জাতীয় কিছু একটা হতে পারে। ঠিক আছে, তারপরে আমি একটু কাটাকাটি করে কনফার্ম হয়ে আপনাদের মেসেঞ্জার গ্রুপে অথবা আপনারা যে গ্রুপ স্টাডি করা সেখানে আমি বলে দেবো।
ঠিক আছে, আপনাদের আর কারো কোনো মন্তব্য থাকলে করতে পারেন, তা না হলে আমরা যদি চান সবাই তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। জি বলেন লুৎফুর রহমান। স্যার স্যার আমি একটা বলতে চাচ্ছিলাম যে ওই আমাদের ফেসবুক অনেক গ্রুপে ওই লোগো কন্টেস্ট দেওয়া থাকে, ওইখানে ওনারা বলে যে অনেকে জানেন না যে কিভাবে কোয়ালিটি ঠিক রেখে জেপিজি ফরম্যাটে সেভ করতে হয়। এই বিষয়টা যদি একটু বুঝা দিতেন তাহলে। বুঝে নেই কিভাবে জেপিজি, আমি একটা প্রবলেম ফেস করছি স্যার। বলেন বলেন কি জি জানেন? স্যার, বলে যে জেপিজি মানে ওই ডিজাইনের কোয়ালিটি ঠিক রেখে জেপিজি ফরম্যাটে সেভ করতে হয়। এই জিনিসটা বলতে কি বুঝাইছে ওনারা, যে অনেকে ডিজাইনাররা এটা জানে না যে স্যার আমি একটু অ্যাড করি। ডিজাইনের কোয়ালিটি ঠিক রেখে জেপিজি ফরম্যাটে ই করতে হয়, সেভ করতে হয়। আমি এড করি একটু। স্যার আমি যখন করতেছিলাম ওই একটা লোগো স্যার জেপিজি ফরম্যাটে সেভ করছি। সেভ করার পরে স্যার আমি এই গুগলের যে ফটো দেওয়া হয় স্যার ওইখানে স্যার আপলোড দেওয়ার পরে কোয়ালিটিটা স্যার ডাউন হয়ে গেছে। মানে স্যার এই বিষয়টা বলতে গেলে স্যার কোয়ালিটি কিভাবে ঠিক রাখতে হবে স্যার, জেপিজি ফরম্যাটে সেভ করলে কিন্তু কোয়ালিটি স্যার আর কি রেজুলেশন আচ্ছা ডাউন হবে না। আচ্ছা, আমি একটু বলি, আমরা তো গ্রাফিক ডিজাইন আসলে কাজ করি। গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে আমাদের গ্রাফিক্সের জন্য আলাদা গ্রাফিক্স কার্ড নিতে হয়। আপনি হয়তো যে মাদারবোর্ডটা নিয়েছেন, অনেক মাদারবোর্ডে আছে বিল্টের কিছু গ্রাফিক্স ইনস্টল থাকে, সেটা দিয়ে আমরা অনেক সময় গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি। বাট এর অতিরিক্ত যখন কোনো গ্রাফিক্স পিক্সেল চলে আসে তখন সেটা কিন্তু আমাদের কম্পিউটার নিতে পারে না, তখন সে আপনাকে দেখানোর জন্য সে কিন্তু দেখায়। যখন এটা আপনি কমপ্লিটলি সেভ করে ফেলেন তখন তার রেজলিউশনগুলো নষ্ট হয়ে যায়। আপনার দেখা গেছে যে আপনার যদি কম্পিউটারে গ্রাফিক্স কার্ড না থাকে অথবা আপনার গ্রাফিক্সের লিমিটেশন আছে যে এত পিক্সেল বা এত পিক্সেল পর্যন্ত সে আপনাকে সাপোর্ট দিতে পারবে। আর যখনই আপনি এর বাইরের পিক্সেলে আপনি কাজ চলে যান, তখন আপনি যখন এটাকে সেভ করতে চান, সে যখন আপনাকে কাজ করেন তখন কিন্তু সে আপনাকে ঠিক দেখায়। সেভ করতে গেলে সে তার কোয়ালিটি হারায় ফেলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে প্রোডাকশন লেভেল চিন্তা করতে হবে যে আমি প্রোডাকশন লেভেলের কাজ ডেলিভারি দেবো। সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার হাই কনফিগারেশন নিতে হবে, গ্রাফিক্স কার্ড নিতে হবে। আমরা যেরকম মেমোরি কার্ড র্যাম নিয়ে থাকি 8 GB 16 GB এরকম গ্রাফিক্স কার্ডও পাওয়া যায়। আপনারা আপনাদের পিসিতে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন, তাহলে আশা করি এ ধরনের সমস্যা হবে না। এটা একান্তই একমাত্র গ্রাফিক্সেরই সমস্যা। আপনার পিসি অথবা মনিটর, অনেক মনিটরে বাজারে আছে, বাট বেনকিউ সিমেন্সের একটা মনিটর আছে, ওটাতে আপনি গ্রাফিক্স আসলে যেইভাবে দেখাবে আপনি আউটপুটটাও ঠিক সেইভাবেই পাবেন। এই মনিটরের ক্ষেত্রে আপনারা এই ব্র্যান্ডটাকে চুজ করতে পারেন। আর আপনারা অবশ্যই গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন। গ্রাফিক্স কার্ড ব্যবহার না করলে এই প্রবলেমে আপনারা পড়বেনই। কাজ তো সবাই একভাবেই করে, অন্যভাবে কেউ কাজ করে না, বাট আপনাকে সাপোর্টিংয়ের দিকটাকেও চিন্তা করতে হবে। এখন কেউ একজন দেখা গেছে যে তার গ্রাফিক্স কার্ডের জন্য 16 GB বরাদ্দ করা, সে 16 GB গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে, সে যেটাই করে যেটাই জেপিজি হিসেবে সেভ করে সেটাই পারফেক্ট, তার রেজলিউশন লেভেলে কি অনেক স্বচ্ছ, হ্যাঁ মনে হচ্ছে যেন এটা হাত দিয়ে দেওয়া যাবে, কাচের মতো স্বচ্ছ। বাট আপনি যখন কাজ করেন আপনাকে একদম ভালো দেখায়, যখন আপনি জেপিজি হিসেবে সেভ করেন আউটপুট নেন তখন দেখা যায় এটা গোলা হয়ে যাচ্ছে, কালারগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। এগুলো একদমই গ্রাফিক্সেরই প্রবলেম, যেটা আমি ক্লাস করার দিকেই আমার পিসিতে আপনারা দেখেছেন যে আমি যখন কোনো লাইন নিই তখন এটাতে খাস দেখা যায়, কিন্তু আপনারা করলে আপনাদের পিসিতে এটা হয় না। তার মানে হচ্ছে যে আমার কম্পিউটারের গ্রাফিক্সের প্রবলেম বিধায় এটা দেখাচ্ছে। হ্যাঁ আলামিন, বুঝে নেই। বললাম স্যার তাহলে স্যার এই যে প্রবলেমটা স্যার জেপিজি ফরম্যাটে এই সেকুলার এই ফাইলের রেজোলিউশন স্যার লস হয়ে স্যার, এটা ধরো প্রবলেম স্যার এই হার্ডওয়্যার প্রবলেম। হ্যাঁ হার্ডওয়্যার প্রবলেম, আপনাকে গ্রাফিক্স সাপোর্ট দিচ্ছে না। সে আপনি যখন এমনি অন্য কোনো ট্রিক্স নাই এর জন্য? এই হার্ডওয়্যার দিক থেকে কোনো টিপস চলে না, সফটওয়্যারের ক্ষেত্রে টিপস চলে, কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট আসতেই হবে। হার্ডওয়্যার তো আপনাকে সাপোর্ট দেবে, তাই না? স্যার এই সমস্যাটার সমাধান স্যার অনেক খোঁজা করতে পারি কিন্তু স্যার হয় না এরকম স্যার। না হবে না। হ্যাঁ সেটাই। আর আপনারা একটা যেটা আমরা তো যেটা ওয়েবের জন্য রেডি করি সেটা আমরা ওয়েব মোডে সেভ করি, আর যেটা আমরা প্রিন্ট মোডে কাজ করে ওয়েব মোডে সেভ করতে যাবেন তাহলে রেজলিউশন নষ্ট হবে। আপনাকে বায়ার একটা কাজ, সে দেখা গেছে যে আপনার প্রিন্টও চেয়েছে ওয়েবও চেয়েছে, তাহলে আপনি প্রিন্টেরটাকে প্রথমে প্রিন্টের রেডি মোডে কাজ করবেন, সেটাকে সেভ করবেন, এরপরে এটাকে আপনি কালার মোড চেঞ্জ করে এটাকে 8 GB মোডে নিয়ে যাবেন। 8 GB মোডে গিয়ে নিয়ে তারপর আপনি এটাকে এক্সপোর্ট করে ওয়েব লেগেসিতে সেভ করে নেবেন। আপনি ওই প্রিন্ট মোড থাকা অবস্থায় তাকে কখনো এক্সপোর্ট করে ওয়েব লেগেসিতে সেভ করে তাকে দিবেন না, ওখানে রেজলিউশন নষ্ট হয়ে যায়।
এগুলো হচ্ছে নিয়ম, সেভ করার নিয়ম, কোন মোডে আপনি কিভাবে কাজ করে সেভ করবেন। বাট আপনার গ্রাফিক যদি না থাকে তাহলে আপনি যত নিয়মে অ্যাপ্লাই না করেন তাহলে কোনো নিয়মে আপনাকে সাপোর্ট দেবে না। ঠিক আছে? জি। আর কারা কোনো কোশ্চেন? আপনাদের আর কার কোনো কোশ্চেন আছে কি? এক্সাম স্যার 2 মধ্যে নিয়ে নেবেন? হ্যাঁ, এক্সাম আমি রেডি করে আমি রাত্রে আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব লিঙ্ক, সময় দিয়ে দিব 2-3 দিনের মধ্যে আপনারা এক্সামটা ওখানে এক্সাম দিবেন, ইনস্ট্যান্টলি আপনাদের হয়ে যাবে, মানে রেজাল্ট হয়ে যাবে কে কত পেয়েছেন। ঠিক আছে? সাবমিট করলেই হয়ে যাবে। হ্যাঁ, সাবমিট করলে ক্যালকুলেশন হয়ে যাবে যে আপনি কত পেয়েছেন। আর অবশ্যই এটা আপনি দেখতে পারবেন। টাইম দেওয়া থাকবে না এখন? হ্যাঁ, টাইমলাইন দেওয়া থাকবে। আমাদের টাইম হ্যাঁ, আমি সব বলে দিব কতক্ষণ টাইম পাচ্ছেন কি পাচ্ছেন। শুধু ওখানে মাল্টিপল চয়েস থাকবে, আপনি মার্ক করবেন, সেই মার্ক করার সাথে সেটা কনফার্ম হয়ে যাবে। স্যার সবাইকে কি একই সময় করে দিতে হবে? একই সময় না, যে যখন পারেন দিয়ে দেবেন, আমি সময় দিয়ে দেবো 2 দিনের মধ্যে সবাই এটা শেষ করে দেবেন। যে যখন সময় পান করে দেবেন, এরপরে যে করবেন না সে তো আর করতে পারলেন না। আর আপনাদের সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু সব কিছু আপনাদের দেখা হবে। হ্যাঁ, যে সে এক্সামে কত পেয়েছে, কি পেয়েছে না কি পেয়েছে, আমার রিপোর্ট এগুলো আছে, সব কিছু রিপোর্টে দিতে হবে, থাকতে হবে। সার্টিফিকেটটা যখন ইস্যু হয়ে আসবে এই সবগুলো কনফার্ম করে আসবে। আর এটা আপনার স্কুল কলেজ না যে আপনি এখানে স্যারদেরকে ম্যানেজ করে আপনি এখান থেকে এটা করে নিতে পারবেন, ওই সুযোগটা এখানে নাই। ঠিক আছে? তো ওভাবে ঠিক আছে। আপনাদের আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা, কোনো পরামর্শ, কোনো শেয়ার? আছে কারো? না স্যার, আপাতত নেই। আপাতত নেই। আপাতত না থাকলে তো আর তাহলে কি আমি বিদায় নেব? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তানভীর বলেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি এতদিন অনেক ধৈর্যের সাথে আমাদের অনেক কিছু শিখাইছেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনিও ধৈর্য সহকারে প্রকাশনে ক্লাস করেছেন। হ্যাঁ স্যার, আপনি তো বকা দেন নাই, আপনি অনেক ভালোভাবে অনেক। আর কার কোনো কথা? যে বকার কথা বলতেছেন তা আমাদের ভালোর জন্যই বলেছেন। আর এই যতটুকু বলেছেন এটা বকা বলা যাবে। আর যতটুকু আমরা শিখেছি এই চাপের মধ্যে অনেক ভালো কিছু শিখেছি স্যার আপনার কাছ থেকে। আমি বিজ্ঞানের কিছুই আমি ধরতে পারছিলাম না, যে ল্যাপটপ অথবা মাউস, অনেক ভালো কিছু শিখেছি স্যার। এটা বকা না স্যার, এটা আমাদের জন্য আদর্শ। যাক, ভালো। আপনি আসলে ব্যাপারগুলোকে যেভাবে নেন সেটাই হচ্ছে আপনার জন্য ফিউচারের শক্তি। ফিউচার আপনাকে রেডি করতে হবে সব কিছু। এই সময়ের পর থেকে আমার এই গ্রুপের সবার প্রতি কথা, সবাই যেন আমরা একসাথে থাকতে পারি, যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপ স্টাডি যেন কন্টিনিউ করতে পারি, যাদের যতটুকু সামর্থ্য হয়, যারা টাইম মেনটেন করে, যারা কাজ পারে না, ধরেন 2-3 জন কাজ পারতেছে না বা আটকে গেছে, জমা করে রাখবে বা রিপোর্ট করে রাখবে খাতার মধ্যে, পরে একটা নির্দিষ্ট সময় যারা এক্সপার্ট পারে তাদেরকে নক দিয়ে আমরা ওই টাইমের মধ্যে নির্দিষ্ট সময় উনিয়ে দেবে, ওই টাইমটা যে শিখাবে বা যে টাইম দিতে পারতেছে তার কাছ থেকে আমরা ওই টাইমের মধ্যে শিখে নেব। এটা আমি সবার প্রতি বলতেছি, আমার গ্রুপের সব ভাই বোনদের। আর এই আশা আমি ব্যক্ত করি যে আমরা আশা করি এটা অব্যাহত থাকবে, যে গ্রুপ স্টাডি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি বিদায় নিব? কারো আর কোনো বক্তব্য, অনুরোধ, উপদেশ, কেয়ারিং, শেয়ারিং যা যা আছে সবকিছু করতে পারেন, কোনো সমস্যা নেই।
ক্লাস আছে এরকম কিছু নাই। এখন তো এখানেই শেষ হচ্ছে না, আপনি তো পাতেই আছেন, অনলাইন তো সাথেই পাবো। সেটা ঠিক আছে, but, আনুষ্ঠানিকভাবে তো আজকে আমাদের এখানে কথা, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, তাহলে বিদায় নিচ্ছি। আজকের আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ জাহিদ, অনুমতি দেন। হ্যাঁ জাহিদ বলেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আপনারা আপনারা সকলেই জানেন যে আমি বিশেষ করে যাই, মানে এখানে আমাদের এখানে দুইটা জাহিদ আছে, আমাদের আরেকটা মিটা আছে আমার। তা আমরা দুইজনের মধ্যে হচ্ছে আমি ক্লাসে মানে ব্যক্তিগতভাবে একটু বেশি কথা বলি, যেটা অনেকেরই হচ্ছে অপছন্দ। যাই হোক, এটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর স্পেশাল ভাবে আমাদের সবার সিনিয়র এখানে আমাদের হচ্ছে সাইফুল ভাই, শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই, সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? মামুন ভাই, লুৎফর ভাই, আল মামুন ভাই, আলামিন ভাই, মানে যারা আছে সবাইকে বলছি যে আমার কোনো কথায় কিংবা ব্যবহারে কাজে যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ভাই আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু আসলে আমরা তো এখানে বেশিরভাগ হচ্ছে টাঙ্গাইলের মানুষ, তো টাঙ্গাইলের ভাষায় হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার অনেক কথাবার্তা বলেছি। আমি অনেক মজার মজার কথা মানে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কি ক্লাসের মধ্যে যদি আমরা রোবটের মতো ক্লাস করি, আসলে ওই ক্লাসটা হচ্ছে আমাদের মাথায় ঢুকে না। মাঝে মাঝে কিছু গল্প গুজব করতে হয়, কিছু বিনোদনের প্রয়োজন হয়। এই জন্য হয়তো আপনাদের সাথে অনেক সময় অনেক ভাবে কথাবার্তা বলছি। কারো কাছে হয়তো খারাপ লাগছে, কারো কাছে হয়তো ভালো লাগছে। তো যদি খারাপ লেগে থাকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর একটা কথা বলি ভাই আপনাদের, আজকেও বলি, আমি এর আগেও বলছি এখনো বলি, কাউকে কোনো কিছু শেখানোর থেকে ধরেন একটা পথ দেখায় দেওয়া, যে এই পথ দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, তাহলে তুমি আমেরিকা যেতে পারবা। এই একটা আবার হচ্ছে আবার দেখা দিলাম এই পথ দিয়ে হাঁটো তুমি ঢাকা যেতে পারবা, এই পথ দিয়ে হাঁটো তুমি হচ্ছে নারায়ণগঞ্জ যেতে পারবা। এরকম বারবার পথ দেখানোর থেকে পথ কিভাবে তৈরি করতে হয় এটা যদি আপনি কাউকে যদি একবার শিখা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব কিন্তু অনেক কমে গেল। আর আরেকটা মানুষকে আপনি হচ্ছে স্কিল স্কিল মানে তার স্কিলটা ডেভেলপ করে দিলেন। আমি সবসময় সেটাই চেষ্টা করছি। আমি আপনারা হয়তো অনেকেই হয়তো আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন হেল্প চেয়েছেন, আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমাদের আলামিন ভাইয়ের কাছে আমি বিভিন্ন সময় হেল্প চেয়েছি, আমি চেষ্টা করেছি হেল্প করার জন্য। আলামিন ভাই চেষ্টা করছে, মামুন ভাই, আল মামুন ভাই, সবাই। এখানে আসলে বলার মতো আসলে ওইরকম সবাইকে মেনশন করে বলা অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আমি সবসময় চেষ্টা করছি করার জন্য, কিন্তু আমি সবসময় চেষ্টা করছি শর্টকাটে দেখানোর জন্য। শর্টকাট, সবচেয়ে শর্টকাট রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে বারবার কোনো প্রবলেম কাউকে জিজ্ঞাসা না করে এই প্রবলেম গুলা কিভাবে সলিউশন করতে হয় সেটা ট্রিক আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। কিন্তু আপনারা হয়তো ভুল বুঝছেন যে এই পথ তৈরি করা, এই শেখানোটা হয়তো আপনাদের কাছে হয়তো কারোর কাছে ভালো লাগে নাই। কিন্তু ভাই এটাই হচ্ছে ভাই পৃথিবীর আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো একটা জিনিস। ভাই আপনাকে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস একটা মানুষ আপনাকে পথ দেখাবে, কিন্তু তারপরে হয়তো আপনাকে পথ দেখাবে না। কিন্তু ওই মানুষটা যদি আপনাকে যদি পথ তৈরি করা যদি একবার শিখিয়ে দিতে পারে, আপনার কিন্তু বারবার ওই লোকের কাছে আপনাকে যেতে হবে না। আর নিজের আপনার যে যোগ্যতা, নিজের যে স্কিল, সেটা আস্তে আস্তে আরো ডেভেলপ করতে হবে। আর একবার যদি পথ তৈরি করা শিখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি আরো মানুষকে পথ তৈরি করা কিভাবে করতে হয় সেটা আপনি শিখাতে পারবেন। তো এই হচ্ছে আমার মূল বিষয়, যেটা কথা যেটা সেটা। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, আমরা স্কুল লাইফ, হাই স্কুল লাইফ, কলেজ, ভার্সিটি সব শেষ করেছি। এখানে অনেকেই হচ্ছে কলেজের আছে, তো ভার্সিটি শেষ করছি। তো এ পর্যন্ত স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান যখন ছিল, আমরা খুব মিস করতাম ওই সময়গুলো। আজকে খুব মিস করতেছি আমি। সেটা হচ্ছে বিদায় অনুষ্ঠান হতো, বিদায় অনুষ্ঠান হতো, মাহফিল হতো, দোয়া দরুদ করতাম আমরা। মানে আমরা হচ্ছে আমাদের সহপাঠী যারা ছিল, ভাই বোন যারা ছিল, বন্ধু বান্ধব, তাদের খুব জড়াই ধরে কান্নাকাটি করছি। মানে আমার ওইখানে এই ফিলিংস আসতেছে যে এটা হচ্ছে অনলাইন একটা ক্লাস, মাত্র 50 দিনের একটা সম্পর্ক আপনাদের সাথে, সবার সাথে, কিন্তু এটা কেমন জানি আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে সবার প্রতি। আমি খেয়াল করেছি আমাদের স্যার আজকে কথা বলার সময় বারবার হচ্ছে মাথা নিচু করে ঘিমিয়ে গেছিল।
কিন্তু স্যার কিন্তু বারবার আমাদেরকে খুব কাছে নিয়ে নিয়েছে, কিন্তু স্যার আসলে আমাদের কাছ থেকে হয়তো যেরকম চেয়েছিল আমরা হয়তো স্যারকে সেভাবে দিতে পারি নাই। তো স্যার জন্য আসলে মায়া হচ্ছে যে স্যার আমাদেরকে যেভাবে প্ল্যান নিয়েছিল, যেভাবে কাজ করানোর জন্য, সেভাবে হয়তো আমরা স্যারকে সেই আউটপুটটা দিতে পারি নাই। তবে আমরা যদি আমাদের সবাইকে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা কিছু করবো ইনশাল্লাহ। জীবনে যেই পর্যায়ে যাই, আমরা যত বড়ই হই না কেন, আমরা সবসময় এই স্যারের এই পরিশ্রম, এই চেষ্টা আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবো। আমরা স্যারকে কখনো ভুলে যাবো না, আমরা সেই অনুযায়ী কাজ করবো। আর সবার উদ্দেশ্যে শুধু আসলে একটা কথা বলতে গেলে আসলে বলা শেষ হবে না, কারণ অনেকগুলো কথা এখানে। এখানে আমরা হচ্ছে কোনো ফটো সেশন করতে পারতেছি না, আমরা যা যা জায়গায় এক একজন এক এক জায়গায়। আমাদের বোধহয় আজকে রনি ভাই বোধহয় আজকে মিসিং, যা মনে হচ্ছে। প্রথম দিকে বোধহয় ছিল অনেকে মিসিং, প্রথম দিকে আরো অনেক বেশি ছিল, 30-40 জনের মতো ছিল। আস্তে 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 কমতে কমতে অনেক কমে গেছে। তো আপনার কথা খুব ভালো লেগেছে, আমি আসলে কিছুই মনে করি নাই। আপনি তো আমার বয়সের তুলনায় অনেক ছোট, আপনার কথা খুব মনে রেখে আমার মতো কিছু নাই, ঠিক আছে? তো আপনার থেকে আমি অনেক জিনিস শিখেছি, কারণ এই বিষয়টা তো আমার জানা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? এরপরে যে কোনো আপনার সহযোগিতা করবে, আপনার সহযোগিতা করবে। আর আমাদের যে আমাদের যদি আমরা সামনাসামনি করতে পারতাম, তাহলে আমাদের একটা বিদায় অনুষ্ঠানের মতো। এখন আসলে খারাপ লাগছে সবাই, ঠিক আছে? আমার সবসময় যোগাযোগ রাখবো, মাঝে আমরা অনলাইনে কথা বলবো, ঠিক আছে? ধন্যবাদ। আমি ভাই আসলে আপনার ছেলের বয়সী, বুঝছেন? আমার বয়স এখন 26-এর মতো। আমি আপনার ছেলে বলি বললাম যে আমার ভাই আসলে আপনার আমার কথা হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন, অনেক হবে, কিন্তু ভাই আমি আপনাদেরকে সবাইকে আমি বলি সত্যি কথা, সবসময় চেষ্টা করছি যে সবচেয়ে শর্টকাট জিনিসটা শিখে দেওয়া। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জটিল প্রক্রিয়াগুলো আপনাদের কথাই ঢুকবে না, বা আপনাদের যেটা কষ্ট হবে বেশি কষ্ট তো জিনিসটা হচ্ছে আমি করতে পারি না। আমি সবসময় চেষ্টা করি শর্টকাট দেখানোর জন্য। তাহলে যখনই কোনো কাজ দেখাচ্ছে আমি সবসময় চেষ্টা করছি শর্টকাট কিভাবে করা যায়, এটা চেষ্টা করছি। আর এখনো আমি বলি আপনাদেরকে, যদি মাথায় কারো কোনো প্রশ্ন থাকে যে এই জিনিসটা কি, ওইটা আছে সেটা হচ্ছে বাংলা জানার চেষ্টা করবেন। তারপর ওইটা আসলে কোনো ওয়েবসাইট, কোনো টিউটোরিয়াল, কোনো আর্টিকেল আছে সেটা পড়ার চেষ্টা করবেন। তারপরে যদি ভালোভাবে শিখতে সেটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ছোট ছোট বিষয়গুলো মানুষের কাছে কখনোই জিজ্ঞেস করবেন না, কারণ ছোট ছোট জিনিসগুলো আপনি আরেকজনের কাছে জিজ্ঞেস করলে হয়তো আপনি জানতে পারবেন, সে হয়তো আপনাকে বলবে, কিন্তু আপনার ব্রেন আস্তে আস্তে অলস হয়ে যাবে। আমাদের মাথায় যে ব্রেন মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, তার আমরা হচ্ছে 1 ভাগ ব্যবহার করতে পারি না। আর 99% একদম মনে করেন যে পতিত জমি পড়ে আছে, পতিত জমিকে বুঝেন, বাংলাদেশে সবচেয়ে বেশি পতিত জমি হচ্ছে সিলেটে। এরকম মনে করেন যে আমাদের মাথার ব্রেন হচ্ছে মাত্র 1% আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু 99% কিন্তু আমাদের মাথার ব্রেন আছে। আমরা যদি সেটা ক্ষমতা যদি জানতে পারতাম, তাহলে আমরা দুনিয়াতে কি করতাম আমরা নিজেরা বলতে পারবো না। তো এই জন্য আমরা জটিল প্রক্রিয়াগুলো, ছোট ছোট বিষয়গুলো, নিজের প্রবলেমগুলো সলিউশন করবো। যখনই নিজের প্রবলেমগুলো সলিউশন করবো, তোমরা নিজেরা চেষ্টা করবে আমাদের ব্রেনটা আরো বেশি কাজ করবে। এখানে মাগুরা কিংবা লক্ষ্মীপুর, আরো কয়েকটা জেলার অনেকে আছেন, ঢাকা আছেন, অনেকে আছেন। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আমার হচ্ছে স্কুল লাইফ, হাই স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, এটার পরে হচ্ছে যে আরেকটা ক্লাস পেলাম, এখানে হচ্ছে ভাই ব্রাদার অনেকে হচ্ছে এখানে একটা মায়ের জন্ম দিচ্ছে। আমার স্যারের মতো হচ্ছে পানি বের হয়ে গেছে, মানে আজকে যে যার কাছে আমি কিছু একটা ঠিক আছে?
ওই যা সবাই ওই যাই বলতে আসি ভাই। আর আমার 2 মাস কাজ করছেন আজকে আমি মানে চলে উঠেছেন না তুমি যাওয়ার কিছু নাই, আসি ভাই, আমি সবসময় আসি। আপনারা জাহিদ ভাই কি আজকে ব্যস্ত নাকি? না না ভাই, ব্যস্ত না ভাই, আমি ভাই আমাদের সাথে আপনাদের থেকে মন চাই না আপনার? এই 2 মাস ক্লাস করলাম একসঙ্গে, লাস্টের দিন কিছু মজা করবো, যেহেতু কান্নার কণ্ঠে আমরা কথা বলতেছি, আমার খুব খারাপ লাগছে। এই সময় যদি একটু বিনোদন হয় হয়তো বা একটু ভালো লাগবে, সবাই কথাবার্তা বলি, এটাই। আচ্ছা বলেন, আপনার সমস্যা নাই। আমি ভাই 2 মাস আমি ভাই চেষ্টা করছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমার কাজের মধ্যে আমরা যখন কাজে ছিলাম তখন ওই কাজের মধ্যে আমার কথা দিয়ে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি আমার ওই জায়গা থেকে। এখন আপনারা এই করেন, সমস্যা নেই। এখন আমাকে নিয়ে যদি কারো কোনো মন্তব্য কিংবা কারো কোনো অভিযোগ যদি থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ। জাহিদ ভাই কেন? কিছু বলেন। ধন্যবাদ 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 আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আনন্দিত করেন। আমি কন্টিনিউ করবো, আমি তো অনেক বলেছি। আনন্দ ভাই শুরু করেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কে কে আছে শুরু করেন। আলমামুন ভাই যেন কি বলতে চাইছিলেন বলেন। আলমামুন ভাই তাই ক্যামেরাটা অন করো, দেখি। আমি বলতে চাইলাম যে আপনি আমাদের জন্য মাঝে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত, হয়তো বা কারো তখন খারাপ লাগলেও কিন্তু পরে ভেবে দেখবে যে আসলে প্রত্যেকটা কথাই খুবই কাজের। কারণ যার হাতের পাশে একটা স্মার্টফোন আছে বা একটা কম্পিউটার আছে, তার কাছে বিশেষ করে বৈশ্বিক গ্রামে যে জিনিসগুলো অর্থাৎ ইন্টারনেটে যে জিনিসগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো অজানার কোনো কিছু না। ঠিক আছে, সেই বিষয়টা আপনি সুন্দর করে গাইডলাইন সবাই বুঝে দিচ্ছেন, এটা আসলে আমাদের জন্য অনেক কিছু। ধন্যবাদ আপনাকে। তারপরে আপনি আমাদের মধ্যে গাইডলাইন দিচ্ছেন, দেখা যায় সবসময় আপনি বা আমরাও অনেক সময় করছি। যদি আমাদের ব্যবহারে বা কারণ আপনি সবসময় থাকেন, কিছু মনে করেন না আমরা সবাই ভাই বেরোবে দেখেন, ঠিক আছে ভাই, আপনারা সবাই আমার ভাই, এগুলো কি বলেন ভাই? আমি কি মনে করবো ভাই? সবাই সবাই ভাই ভাই, কোনোদিন কারো কাছে কোনোদিন কোনো কিছু করতে পারে না ভাই। আরেকটা জিনিস যেটা আমরা সবাই এখানে আছে, যদি আমাদের স্যার একটা কথা বলছিল যে আমাদের সার্টিফিকেট হয়তো বা দ্বিতীয় অফিস থেকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, হয়তো বা যদি এরকম হয়ে যায় যেটা হয়তো বা আল্লাহ তাআলার রহমতে আমাদের সবার মধ্যে দেখা হতে পারে ওই দিনটা, ওইরকম যদি হয় তাহলে ভালো হয় আর কি। আর এখানে যারা আমি সবার সবার সাথে কথা বলে করেছি, হয়তো কার সাথে কনভারসেশন হয় না এরকম, আমার মনে হয় না। হয়তো বা দুইজন যারা বন্ধু বান্ধব থাকতে পারে ওনাদের মধ্যে হয়, কিন্তু আদার যারা আছি সবাই তোমরা ডিফারেন্ট দেখা যাচ্ছে, তাই না? সেটা যদি ওই বলো যদি আমাদের তখনটা ভালো হয় তোমার কনসেপ্ট দেখা হতে পারে। कैमरा ये से इधर कैमरा से तीन कैमरा का नाम डिस्प्ले আপনার দোকানে কি অবস্থা? আমি তো একটা ই দেবে সিঙ্গেল মনে হয়। नंबर से এটা দেখে আসতো ওই জায়গা থেকে জাস্ট মাথা খারাপ করছি। সবাই একটা করে বুঝি, মানে আলাদা আলাদা সিঙ্গেল থেকে ছবি দেন, করে দিন। কি কম চাই? হ্যাঁ ভাই, ঠিক কথা বলছে।
আর নিজের একজন আছে আমার সাথে। হ্যাঁ মামুন ভাই ভালো একটা কথা বলছেন। আটক কেউ দিবে না, সবাই দিবে না। সবাই আলাদা আলাদা সিঙ্গেল একটা করে ছবি দেন। তাতে করে রেখে দিব। এনে দিবেন মামুন ভাই। লাইন তো হবে। হ্যাঁ ভাই। এটা গ্রুপে আপনি একটা পোস্ট দিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে এইভাবে একটা আলাদা পোস্ট দিন, ওখানে সবাই একটা পিকচার দিয়ে আপনি ওটা নিয়ে আসবেন। ভাইয়া সবাই ক্লাসে স্ক্রিনশট দিয়ে রাখেন বুঝছেন, তারপরে সবাই মানে ওই গ্রুপে পোস্ট করে দিন। আচ্ছা এটা থেকে এটা যেটা বলেছি ভালো হলো, ওটা যেটা পরে পরে দেখতাম না না ওই যে হ্যাঁ আমাদের যেটা বলতে না ঠিক করে রাখবে আপনাদের আর একটা তো তার তো পুরো থাকবে নিচে আমাদের থেকে যে এইসব দিলে মানে গ্রুপে সুন্দর হবে সব ভালো হবে। তাহলে তো যেটা তিন সব তারা ধরে রাখতে হবে আমরা তো নেই কোয়ারা বাবা রে আমাদের আর কি করে মেসেঞ্জারে আটটা গ্রুপ কাটিয়ে